আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানাই দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তুষি হওয়ার চান্স আছে, হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো আমরা এখনকার লেকচার শুরু করি। তো এখন প্রথমেই দেখো আমাদের একটা হোমওয়ার্ক ছিল, এটা সলিউশন আমরা একটু করে দিই। দেখো এটা খুবই সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন না, কঠিন করে চিন্তা করার কোনো কারণ নেই। এখানে মনে করো একটা বৃত্ত আছে, বৃত্তের একটা জ্যা আমরা আঁকায় নিব। এই মনে করো একটা জ্যা, এই জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের কথা বলতেছে। কার কথা? লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে এটা তো দ্বিখণ্ডিতই হবে। মনে করো এবি জ্যা, ও হচ্ছে কেন্দ্র, ও হচ্ছে বৃত্তটার কেন্দ্র, আর একটু নিচে হবে। এটাও আমাদের একটু সুন্দর মতো দ্বিখণ্ডিত করতে হবে। এই মনে করো দ্বিখণ্ডিত করছি, এইটা ধরো আমাদের কেন্দ্র ও। এখন লম্ব সমদ্বিখণ্ডক মানে এমন একটা দ্বিখণ্ডক, দেখো দ্বিখণ্ডক কিন্তু অনেকগুলাই থাকে। এটা একটা দ্বিখণ্ডক, দুই খণ্ডে খণ্ড করে দিছে, মানে দুইটা খণ্ডে খণ্ড করছে। এটাও একটা দ্বিখণ্ডক, এটাও একটা দ্বিখণ্ডক, এটাও একটা দ্বিখণ্ডক। হ্যাঁ, সবগুলো একটা দ্বিখণ্ডক। এইটা কি সমদ্বিখণ্ডক? এটা একটা স্পেশাল সমদ্বিখণ্ডক। এটাও একটা দ্বিখণ্ডক, বাট এই রেখাটা কি সমদ্বিখণ্ডক। কিন্তু আমাদের প্রশ্নে স্পেসিফিকলি কি বলছে? লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে কি? এ তো দ্বিখণ্ডিত করবেই, কিন্তু কিভাবে করবে? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। লম্ব সমদ্বিখণ্ডক হইতে হবে। ওকে, লম্ব সমদ্বিখণ্ডক হইতে হবে। এইটা হচ্ছে আমাদের মনে করো লম্ব সমদ্বিখণ্ডক। এটার পরিচয় কি? লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। এবং যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, এটার নাম দিলাম আমরা পিকিউ। পিকিউ এবি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, যা ই বিন্দুতে এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এবং পিকিউ লম্ব এবি। এবার প্রমাণে গিয়ে লিখবা প্রমাণ। মনে করি ও বৃত্তটির কেন্দ্র, ও বৃত্তটির কেন্দ্র। ও যদি বৃত্তটির কেন্দ্র হয়, ওই যোগ করি। ওই যোগ করছে মানে কি? ই যেহেতু এবি এর মধ্যবিন্দু, ই কি? ই এবি এর মধ্যবিন্দু, মানে জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে ও আর ই যদি যোগ করো, ওই লম্ব কি হবে? এবি হবে। এবং আমরা কি পাইছি? আমরা পাইছি পিকিউ লম্ব এবি। এটা আমরা পাইছি, প্রশ্ন থেকেই পাইছি। তাহলে তুমি কি বলতে পারো? সুতরাং ওই লম্বটি পিকিউ এর অংশ বিশেষ। দেখো পিকিউ এর একটা অংশ বিশেষ না ওই লম্ব? পিকিউ এর অংশ। সুতরাং পিকিউ লম্ব সমদ্বিখণ্ডকটি বৃত্তের কেন্দ্র ও, মানে সমদ্বিখণ্ডকটি বৃত্তের কেন্দ্রগামী। প্রমাণিত। ঠিক আছে, দ্যাটস ইট। কি করলাম আমরা? আমাদেরকে বলে দিয়েছে যে পিকিউ একটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, সেটা কেন্দ্রগামী, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে কি বলছে? পিকিউ এবি কে দুটা সমান দুই খণ্ডে ভাগ করে এবং এখানে কি পিকিউ হচ্ছে লম্ব। তাহলে একটা বিন্দু থেকে তো তুমি তো আর দুইটা লম্ব আঁকাইতে পারবা না।
একটা বিন্দু থেকে তুমি যদি ও থেকে ই এর উপরে একটা লম্ব আঁকাও তাহলে সেটা কি হবে, ওই লম্ব। আবার ঠিক আমি বলতেছি এই ই বিন্দু দিয়ে যাই একটা লম্ব হচ্ছে পিকিউ, তার মানে এই ওই আর পিকিউ একই রেখা, মানে একই রেখার ভেতরেই আছে, তার মানে কি হবে আমাদের পিকিউ রেখা কেন্দ্রগামী। দ্যাটস ইট। ওকে, আমরা সামনে আগাই, চলো। হ্যাঁ, এটা খুবই ইজি। হ্যাঁ দিবে, এটা তো নাম্বার দিবে, নাম্বার না দেওয়ার তো কিছু নাই। তোমার যদি আরো একটু কঠিন করে করতে ইচ্ছা করে তাহলে তুমি কঠিন করে করতে পারো, ত্রিভুজ ত্রিভুজ আঁকায় নিয়ে করতে পারো, বাট ওগুলো বেকার খাটনি। তুমি এখানে উপপাদ্য একের স্টেটমেন্ট ছিল না যেটা, ওইটা লিখে দিবে এখানে, তাইলেই হবে। ওকে, চলো সামনে আগাই। লম্বটা আমরা এক্সপ্লেন করছি শুরু থেকে, ক্লাসের শুরুতে এক্সপ্লেন করছি, ওই অংশটুকু একটু দেখে নিবা। আমরা সামনে আগাচ্ছি। এখন আমরা পড়বো উপপাদ্য 3, তারপরে উপপাদ্য 3-এর পরে যেটা আছে ওইটাও পড়বো, উদাহরণ 4 পড়বো, আর নমুনা সৃজনশীল সলভ করবো, কিছু কোশ্চিন এমসিকিউ সলভ করবো। তাহলে দেখো প্রথমে কি বলছে উপপাদ্য 3, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। এটা কিন্তু আমাদের উপপাদ্য 2-এর উল্টা। উপপাদ্য 2-এ কি ছিল, বৃত্তের অভ্যন্তরস্থ সকল সমান সমান জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটাও আমরা ঠিক সেম ভাবে প্রমাণ করবো। এখানে আগেই বলে দিছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত আঁকাই। এই মনে করো একটা বৃত্ত। এখন আমরা দুটা সমদূরবর্তী জ্যা আঁকাবো। আমরা দুটা জ্যা আগে র্যান্ডমলি আঁকাইনি, তারপর বলে দিচ্ছি, ডিক্লেয়ার করতেছি এই জ্যা দুটা হচ্ছে সমদূরবর্তী। এখানে একটা আঁকাচ্ছি, এই মনে করো এখানে একটা আঁকাচ্ছি। আমরা আগেই বলে দিচ্ছি এটা মনে করো এবি জ্যা, এটা মনে করো সিডি জ্যা। আমরা আগেই বলে দিচ্ছি কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর যে লম্ব দূরত্ব, আমরা জানি দূরত্ব বললে আমরা লম্ব দূরত্ব নিব, এটা মনে করো এফ ও এফ। আর এখান থেকে যে লম্ব দূরত্ব সেটা মনে করো ওই। আমাদের দেওয়া আছে কি, ওই সমান ও এফ, ওই সমান ও এফ, এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। তুমি এগুলাকে বাঁকা করেও আঁকাইতে পারো, আমরা যেমন লাস্ট প্রমাণের ক্ষেত্রে বাঁকা করে আঁকাইছিলাম, তুমি চাইলে বাঁকা করেও আঁকাইতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন আমরা এক কাজ করব, আমরা এখন আমাদের আগের মতো ও এ এবং ওসি যোগ করি। ও এ এবং ওসি যোগ করি। ও এ যোগ করে দিলাম, ওসি যোগ করে দিলাম। তাহলে খেয়াল করো এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। প্রমাণ, ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ। এই দুইটা ত্রিভুজে আমরা কি বলতে পারি, 1 নাম্বার ও এ সমান ওসি সমান ব্যাসার্ধ। 2 নাম্বার আমাদের দেওয়া আছে কি, ওই সমান ও এফ। 3 নাম্বার একটা কোণ সমান, দেখো এই কোণটা 90 ডিগ্রি না, তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ও এ ই, ও ই এ সরি ও ই এ সমান অ্যাঙ্গেল ও এফ সি। ঠিক আছে, সমকোণ, সমকোণ। তাহলে দেখো সর্বসমতা অনুসারে ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। কি উপপাদ্য, বাহু বাহু কোণ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যেহেতু এই দুটা ত্রিভুজ সর্বসম, তার মানে এই বাহু সমান এই বাহু সমান। তাহলে কি হবে আমাদের, এই আর সি এফ সমান হবে, সর্বসম হওয়ার কারণে। অতএব এই সমান সি এফ। আমরা যেহেতু কেন্দ্র থেকে এটার উপর লম্ব টানছি, তার মানে কি এই যতটুকু ডিইউ ততটুকু। যেহেতু ই লিখবা, যেহেতু ই এ বি এর মধ্যবিন্দু, কেন, কারণ কেন্দ্র থেকে লম্ব টানছি, তাই এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ই, এ বি এর মধ্যবিন্দু। সুতরাং এই সমান বিই সমান হাফ এ বি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি, এই সমান হাফ এ বি। এটা 1 নাম্বার।
অনুরূপভাবে দেখো এই এফ ও কি সিডি এর মধ্যবিন্দু, তাহলে আমরা কি লিখতে পারি, সিএফ সমান ডিএফ সমান হাফ সিডি। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, সিএফ সমান হাফ সিডি। আবার আমরা কি পাইছি, এই আর সিএফ সমান, যেহেতু এবার লিখবা যেহেতু এই সমান সিএফ, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, এখান থেকে তুমি লিখতে পারো দেখো হাফ এবি, এই মানে হচ্ছে হাফ এবি, সিএফ মানে হচ্ছে হাফ সিডি, এই হাফ হাফ কাটে যাবে, থাকবে কি এবি সমান সিডি। প্রমাণিত। দেখো তো বুঝছো কিনা। না, উপপাদ্য ছক লিখে সলভ করতে হয় না, এভাবে সলভ করি আমরা, ঠিক আছে, এমনি সলভ করি। বইয়ে আমাদের সুবিধার জন্য ছক আকারে দেওয়া থাকে, যাতে সবকিছু একসাথে থাকে, পাশাপাশি সাইড নোট দেওয়া যায়, এই জন্য ছক দিয়ে দেওয়া থাকে। তুমি যদি চাও ছক দিয়ে সলভ করবা করতে পারো, এভাবে চাইলে এভাবেও করতে পারো। আমি সারা জীবন এমনি সলভ করে আসছি, আমার কখনো কোথাও নাম্বার কাটে নাই। হ্যাঁ, আমাদের আর 2 দিন ক্লাস হবে আর কি, মানে এই উইকের আর 2 দিন ক্লাস হবে। আমাদের হচ্ছে সোমবার আর হচ্ছে বুধবার, এই 2 দিন ক্লাস হলে আমাদের হচ্ছে পুরো ম্যাথের সিলেবাস শেষ আর কি, ইনশাল্লাহ, যদি ক্লাস হয়। তো এটা আমাদের চ্যাপ্টার 2 এর মতোই, মানে ওই উপপাদ্য 2 এর মতোই। বলছে কি, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা, আমরা আগেরটাই প্রমাণ করছিলাম কি সমান সমান জ্যা সমদূরবর্তী হবে বৃত্তের কেন্দ্র থেকে। তো এখানে আগে বলে দিচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। তো আমরা এখানে চিত্র আঁকাইছি, চিত্র আঁকায় দুটা জ্যা দেখাইছি। জ্যা দেখানোর পর আমরা কি করছি, কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর লম্ব দূরত্ব নিছি বা লম্ব আঁকাইছি। তাহলে জ্যাটা কি হয়েছে, সমদ্বিখণ্ডিত হয়েছে, এটাও সমদ্বিখণ্ডিত হয়েছে, ভালো কথা। তাহলে ওই আর ওএফ এটা সমান আমাদের দেয় আছে প্রশ্নে। প্রমাণ করতে হবে যে জ্যা দুইটা সমান, মানে এবি সমান সিডি। তাহলে আমরা কি করছি, ওএ এবং ওসি যোগ করছি, ওএ যোগ করছি, ওসি যোগ করছি। তাহলে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ ওএই, ত্রিভুজ ওসিএফ। এই দুটো ত্রিভুজে দেখো ওএ আর ওসি সমান, এটা কি ব্যাসার্ধ। তারপর ওই সমান ওএফ, প্রশ্নেই দেওয়া আছে, যেখান থেকে নিয়ে আসছি। তারপরে কি পাইছি, দুটো অ্যাঙ্গেল সমান, সমকোণ। তাহলে ত্রিভুজ দুটো কি হবে, সর্বসম। ত্রিভুজ দুটো সর্বসম হইলে আমরা কি বলতে পারি, তৃতীয় যে বাহুটা আছে তারা দুইজন সমান, এই আর সিএফ সমান। এই আর সিএফ এর পরিচয় কি, এই ক্ষেত্রে দেখো ই হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তার মানে এই সমান কি হবে আমাদের, বি সমান হাফ এবি। তাহলে এখান থেকে আমরা পাইছি এই সমান হাফ এবি। এরপরে দেখো অনুরূপভাবে আমরা 2 নম্বর ইকুয়েশন কি পাইছি, যে সিএফ সমান ডিএফ, এফ ও কিন্তু মধ্যবিন্দু, তাহলে সিএফ আর ডিএফ সমান। তাহলে সিএফ সমান কি হবে, হাফ সিডি, সিএফ সমান হাফ সিডি। সিএফ সমান যদি হাফ সিডি হয়, তাহলে এখান থেকে দেখো আমরা একটু আগে কি প্রমাণ করে আসলাম, এই সমান সিএফ। তো যেহেতু এই সমান সিএফ, হ্যাঁ, যেহেতু এই সমান সিএফ আমরা এখানে প্রমাণ করে আসছি, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই এর ভ্যালু হাফ এবি আর সিএফ এর ভ্যালু হাফ সিডি। তাহলে এখান থেকে হাফ হাফ কেটে যায়, এবি সমান সিডি, প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল, আশা করি বুঝতে পারছো। ইকিউ 2 মানে ইকুয়েশন 2। ওকে, আশা করি আমরা পুরো জিনিসটা বুঝে গেছি। ওকে, এবার চলো আমরা সামনে আগাই। সামনে আমাদের বলছে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তো এটা আমরা আগেই বলছিলাম। তো বৃত্তের জ্যায়ের ডেফিনেশন কি ছিল, বৃত্তের পরিধির উপরে, এটা মনে করো কেন্দ্র, পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দুর সংযোগকেই আমরা কি বলি, জ্যা বলি। তো এরকম কোটি কোটি জ্যা আঁকা যায়। তো এর মধ্যে থেকে কিছু জ্যা আছে যারা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করে, একে আমরা বলি হচ্ছে কি ব্যাস, এটা হচ্ছে আমাদের ব্যাস। তাহলে এখানে প্রমাণ করতে হবে কি, যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। চলো আমরা এটা প্রমাণ করে ফেলি, এটা আমাদের জন্য খুব একটা কঠিন কাজ না। জাস্ট আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। এই মনে করো একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র এটা, বা কেন্দ্র কোনটা আমরা খুঁজে বের করতেছি। আমরা একটা জ্যা আঁকাচ্ছি, মানে ব্যাস আঁকাচ্ছি আর কি। এই তো আমাদের ব্যাস, এটাকে একটু চাপাইতে হবে, এই যে ব্যাস। এবি না দিয়ে আমরা এটাকে কিছুই না দিই, 1 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের মনে করো কেন্দ্র আছে এখানে, এটা আমাদের ব্যাস। এখানে আমরা একটা জ্যা আঁকাই, সুন্দর মতো একটা জ্যা আঁকাই নি, এবি। এটা মনে করো ও বিন্দু, আর এটা মনে করো সিডি। আমরা এক কাজ করব, ওএ আর ওবি, ওএ আর ওবি যোগ করব। কি করব, ওএ আর ওবি যোগ করব। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো তোমরা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো,
সিডি যদি আমাদের ব্যাস হয়, আমরা আগেই ডিক্লেয়ার করে দিচ্ছি, ও বৃত্তটির কেন্দ্র, সিডি ব্যাস এবং এবি ব্যাস ভিন্ন, মানে ব্যাস ভিন্ন বলতে ব্যাস ব্যতীত একটি জ্যা। আমরা এবার কি করব, ও এ ও ওবি যোগ করি। তাহলে খেয়াল করে দেখো, এখানে বেশ কিছু কন্ডিশন আছে। এখানে প্রমাণের ভিতর যদি আমরা যাই, প্রমাণের ভিতর গেলে আমরা প্রথমেই কি লিখতে পারি, ওসি সমান ওডি সমান ও এ সমান ওবি, এরা কি ব্যাসার্ধ, এরা কি ব্যাসার্ধ। দেখো এগুলো কিন্তু সব ব্যাসার্ধ, ও এ, ওডি, ওবি, ওসি, এরা ব্যাসার্ধ। এখন ত্রিভুজ গঠনের একটা শর্ত ছিল না আমাদের ছোটবেলার, যে ত্রিভুজ ও এ বি এ, একটা ত্রিভুজ গঠন হওয়ার শর্ত কি, যে কোনো দুই বাহুর যোগফল ও এ প্লাস ওবি, যে কোনো দুই বাহুর যোগফল কি হবে, তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, এটা ত্রিভুজ গঠনের শর্ত, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারছি, ও এ প্লাস ওবি গ্রেটার দেন এবি। ও এর ভ্যালু আবার কার সমান দেখো তো, ও এর ভ্যালু কি ওসির সমান না, এখানে ওসি লেখো। তার আগে দেখো সিডি সমান আমরা কি লিখতে পারি, সিডি হচ্ছে আমাদের ব্যাস, ব্যাস সিডি সমান ওসি প্লাস ওডি, ওসি প্লাস ওডি। তাহলে দেখো ও এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, এই যে ও এর পরিবর্তে তুমি লিখে দিতে পারো ওসি, ওসি লিখছি, প্লাস ওবির পরিবর্তে তুমি কি লিখতে পারো, ওডি লিখতে পারো না, ওডি গ্রেটার দেন কি হবে, এবি। ওসি প্লাস ওডির ভ্যালু কি ভাইয়া, ওসি প্লাস ওডির ভ্যালু কিন্তু সিডি। তাহলে দেখো সিডি গ্রেটার দেন এবি, তার মানে আমাদের ব্যাস গ্রেটার দেন জ্যা। তাহলে মনে রাখবা, বৃত্তের ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্তের ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। প্রমাণিত। খুবই সহজ এটা আমাদের, এটা খুবই সহজ। তাহলে এখানে কি কি ছিল আমাদের, এখানে ছিল আমাদের সিডি হচ্ছে আমাদের একটা ব্যাস, এবি হচ্ছে একটা জ্যা। প্রমাণ করতে হবে যে এবি জ্যায়ের থেকে সিডিটা হচ্ছে বড়। এর জন্য আমরা কি করছি, ও এ ওবি যোগ করছি। তো এই ও এ আর ওবি আবার ওসি ওডি এরা সবাই কিন্তু সমান। কেন, কারণ এরা সবাই ব্যাসার্ধের সমান। এখন আমরা লিখলাম যে এখানে একটা ত্রিভুজ হয়েছে ও এবি, ও এবি ত্রিভুজে ও এ প্লাস ওবি মানে যে কোনো দুই বাহুর যোগফল আমাদের তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে এবি। তো এই প্রমাণ করার ক্ষেত্রে তুমি যে কোনো দুই বাহু হিসেবে এই ব্যাসার্ধ দুইটাই নিবা, কারণ কি এদের সাথে ওসি আর ওডির সম্পর্ক আছে। আবার আমরা জানি ব্যাস সিডি এর ভ্যালু ওসি প্লাস ওডি, এই জন্যই আমরা ও এ আর ওবি লিখছি এখানে, ও এ প্লাস ওবি গ্রেটার দেন এবি। তাহলে এখানে ও এর পরিবর্তে আমরা লিখতে পারি ওসি, আবার ওবির পরিবর্তে আমরা লিখতে পারি ওডি, আর ওসি প্লাস ওডি মানে হচ্ছে আমাদের সিডি। তাহলে সিডি গ্রেটার দেন এবি, প্রমাণ শেষ। ওকে, আশা করি বুঝতে পারছো। একটু জানাও তো টিচার ইনবক্সে যে তোমরা সবাই এটা বুঝতে পারছো কিনা ঠিকঠাক ভাবে। হ্যাঁ, এটা খুবই ইজি। ওকে, ভেরি গুড। তোমরা ম্যাক্সিমাম মানুষই বুঝতে পারছো। একজন দুইজন, একজন শুধু না বলতেছে, সে হচ্ছে একটু দেখে নিবা। আসপার ওসি কই, মানে ওসি এই যে ওসি, এই যে ওসি ব্যাসার্ধ, ওডি ও এ ওবি এরা সবাই সমান, ওসি তো আছেই। ওকে, খুবই সহজ ছিল এটা, সবাই বুঝতে পারছো, ভেরি গুড। যারা যারা বুঝে নাই তারা একটু টেনে নিয়ে অংশটা দেখে নিবা। ওকে, এটা খুবই সহজ ছিল, না বোঝার কিছু নেই। এখন দেখো, এখন আমরা একটা সৃজনশীল সলভ করবো। এটা আমাদের 19 সালে অনেকগুলো বোর্ডে আসছিল একসাথে, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, 19 সাল লাস্ট আমাদের যেবার জেএসসি পরীক্ষা হয়েছে। তো বলতেছে চিত্রে পিকিউ সমান আর এস, এই যে পিকিউ আর আর এস এরা দুইজন সমান, মানে বুঝছো, দুটা সমান সমান জ্যা। প্রমাণ করতে বলছে কি, চিত্রে বলছে পিকিউ সমান আর এস এবং ও হচ্ছে বৃত্তটির কেন্দ্র। ভালো কথা, আমি উদ্দীপক পড়লাম। এবার সি নাম্বারে বলছে যদি পিকিউ গ্রেটার দেন আর এস হয়, মানে এই যে আমাদের পিকিউ, পিকিউটা যদি আর এস থেকে বড় হয়, তাহলে প্রমাণ করতে বলছে যে ওই, হ্যাঁ, ওই লেস দেন ওএফ হবে, ওই লেস দেন ওএফ হবে। এটা আমরা প্রমাণ করব। তার সাথে
আবরার ফাইয়াজ, বড় প্রমাণ হয়েছে না, বৃহত্তমই প্রমাণ হয়েছে। ঠিক আছে, ভালো মতো দেখো, বড় প্রমাণ হয় নাই, বৃহত্তমই প্রমাণ হয়েছে। এর থেকে বড় পাওয়া কি পসিবল? এর থেকে বড় কোনো ব্যাস আছে তোমার, মানে জ্যা আছে? নাই। আমরা জানি কি, বৃত্তের এই যে এই স্টেটমেন্ট লিখছো না এখানে, যে বৃত্তের হচ্ছে ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, এটা লিখে দিলে তো হয়ে গেছে। তুমি এখানে কতগুলো নিয়ে আসবে, এখানে আরো নিয়ে আসো, এখানে তুমি চাইলে তুমি আরো জ্যা নিয়ে আসো, এই উপরের দিকেও নিতে থাকো, 3 মাস ধরে এটা প্রমাণ করবা, তাইলে পাবা যে এটা বৃহত্তম। ঠিক আছে, ওটা আমরা এক লাইনে প্রমাণ করে ফেলছি। না বুঝে ঠাসঠুস করে কথা বলে দাও। ওকে, এটাই মনোযোগ দাও। দেখো, পিকিউ হচ্ছে আরএস থেকে বড়, প্রমাণ করতে হবে ওই লেস দেন ওএফ। তো এটার জন্য আমরা একটু সুন্দর মতো একটা পেজে চিত্র আঁকাই। তো প্রথমে আমরা পিকিউটাকে একটু বড় আঁকাবো। পিকিউকে একটু বড় নিচ্ছি, এটা মনে করো আমাদের পিকিউ। এবার আমরা নিব আরএস। আরএসটাকে ইচ্ছা করে দৃশ্যমান ছোট নিচ্ছি। এইটা মনে করো আমাদের সেন্টার। এখন এখানে দেয়া আছে কি, ওই আর ওএফ পরস্পর কি লম্ব না, মানে ওই লম্ব পিকিউ আর ওএফ লম্ব আরএস। তাহলে ওটা আঁকাও। ওই লম্ব পিকিউ আর আরএস এর উপর লম্ব কে, ওএফ। এটাও হচ্ছে লম্ব। এখন এখানে প্রমাণ করতে হবে যে ওই লেস দেন ওএফ। তাহলে আমরা এখন আবারও আমাদের আগের মতো যোগ করে দিব। কাকে কাকে যোগ করব? ওপি কে যোগ করব, ও আর কে যোগ করব। তাহলে লিখো ওপি ও ও আর যোগ করি। প্রমাণ। এবার বলো দেখি সর্বসম প্রমাণ করবো কিনা। মারো, সমস্যা নেই, এটা বললো না, সমস্যা নেই, হইতেই পারে, বাট কনফিডেন্সের সাথে ভুল বলা যাবে না। ঠিক আছে, কনফিডেন্সের সাথে ভুল বলা যাবে না, ওটা হলে হয়। এটা সর্বসম হবে না, আগে থেকেই জানি এটা সর্বসম হবে না, সর্বসম বানানো যাবেও না। কাহিনী হচ্ছে এবার আমরা ইউজ করব পিথাগোরাসের উপপাদ্য। এইটাতে এসে আমাদের একটু পিথাগোরাসের উপপাদ্য ইউজ করা লাগবে। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে, লিখবা দেওয়া আছে। প্রশ্নে আমাদের কি দেওয়া ছিল? প্রশ্নে দেওয়া ছিল পিকিউ গ্রেটার দেন আরএস। লিখো পিকিউ গ্রেটার দেন আরএস। আমার অনেক দিনের ইচ্ছা এটাকে বর্গ করে দিব, তাহলে কি পাই, পিকিউ স্কোয়ার গ্রেটার দেন আরএস স্কোয়ার। এরপরে আমার খুব ইচ্ছা যে পিকিউ স্কোয়ার মাইনাস আরএস স্কোয়ার, মানে এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা কি হবে, গ্রেটার দেন 0। এটাকে 1 নম্বর দিয়ে রাখো। কি করছি, পিকিউ গ্রেটার দেন আরএস ছিল, বর্গ করে দিছি দুই পাশে, বর্গ করে দিয়ে আমরা উভয় পক্ষ থেকে আরএস স্কোয়ার বিয়োগ করে দিছি। থাকলো এখানে থাকলো, ওকে অনুমত থাকতে দাও। এরপরে দেখো এখানে আমরা কি পাইছি, এটা হচ্ছে ধাপ 1। ধাপ 2, ধাপ 2 তে আমরা কি পাইছি, ওপি সমান ও আর। এই ওপি আর ও আর সমান না, এরা দুজন কি ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো বিন্দু তুমি যোগ করো না কেন সেটা ব্যাসার্ধ। ওকে, এটা ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধ। তাহলে এবার একে আবার বর্গ করো, বর্গ করলে কি পাবা, বর্গ করলে স্বর্গ হাতে পাবা, ওপি স্কোয়ার ও আর স্কোয়ার। পাইছো, ওপি স্কোয়ার সমান ও আর স্কোয়ার। এখন দেখো এখানে এটাকে 2 নাম্বার দিয়ে দাও, এটাকে 2 নাম্বার দিয়ে রেখে দাও। এবার দেখো ত্রিভুজ ওপিই, ত্রিভুজ ওপিই সমকোণী, এই সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি, ওপি স্কোয়ার সমান ওই স্কোয়ার প্লাস
পিই স্কোয়ার, পিই স্কোয়ার। আচ্ছা, তোমাদের কি বলে দেওয়া লাগবে যে পি সমান হাফ পি কিউ, আবার আর এফ সমান হাফ আর এস? এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? যেহেতু লম্ব টানছি, এরা অর্ধেক অর্ধেক হয়ে আছে, এটা আমরা 1 নম্বরে বসাবো একটু পরে। তাহলে দেখো ওপি স্কোয়ার সমান ওই স্কোয়ার প্লাস পিই স্কোয়ার। এরপরে দেখো ত্রিভুজ ও আর এফ এ, এই সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি? ও আর স্কোয়ার সমান ও এফ স্কোয়ার প্লাস আর এফ স্কোয়ার। ভালো কথা, ঠিক আছে, এটা রেখে দাও। ওকে, এই দুইটা রেখে দাও ধাপ 2-এ। এইবার দেখো, এইবার তুমি আবার কি লিখতে পারো? এখানে 1 নং থেকে পাই, 1 নং থেকে পি কিউ স্কোয়ার মাইনাস আর এস স্কোয়ার গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? পি কিউ কে কি লিখতে পারো? পি কিউ মানে কি? 2 পিই না? পি কিউ মানে 2 পিই। তাহলে 2 পিই স্কোয়ার মাইনাস 2, আর আর এস মানে কি? আর এস মানে 2 RF, 2 RF স্কোয়ার ইজ গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে দেখো কি পাও? 4 পি স্কোয়ার মাইনাস 4 RF স্কোয়ার গ্রেটার দেন কি 0। এই 4 গুলোকে জানো ভাগ করে দিলে চলে যাবে। 4 গুলোকে আমরা ভাগ করে দিছি 4 দ্বারা। যদি আমরা এই অসমতাটাকে ভাগ করি তাহলে আমরা পাবো পি স্কোয়ার মাইনাস RF স্কোয়ার গ্রেটার দেন 0। এটাকে তুমি নাম দিয়ে দাও 3 নাম্বার। 3 নাম্বার পি স্কোয়ার মাইনাস RF স্কোয়ার গ্রেটার দেন 0। এবার দেখো 2 নাম্বার থেকে আমরা কি পাইছি? দুই নং থেকে আমরা পাইছি ওপি স্কোয়ার সমান ও আর স্কোয়ার। ওপি স্কোয়ার সমান ও আর স্কোয়ার। এখানে দেখো তো ওপি স্কোয়ারের ভ্যালু আবার কার সমান? এটা সমান ও আর স্কোয়ারের ভ্যালু আবার কার সমান? এর সমান। এগুলো লিখো। ওপি স্কোয়ারের ভ্যালু ওই স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান ও এফ স্কোয়ার প্লাস আর এফ স্কোয়ার, ও এফ স্কোয়ার প্লাস আর এফ স্কোয়ার। এখন আমরা একটা কাজ করব। এখন আমরা কি কাজ করব? দেখো ওই স্কোয়ার আর ও এফ স্কোয়ার আছে, আমরা এখানে লিখব যে হ্যাঁ, আমরা এখানে ও এফ স্কোয়ার, দেখো ওই পাশে ও এফ স্কোয়ার আছে না, ওই পাশেরটা ওই পাশে রাখবো, ওই স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাবো। ও এফ স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার, ও এফ স্কোয়ার মাইনাস ও এফ ও ই স্কোয়ার, এটা কি আসবে? সমান পিই স্কোয়ার মাইনাস আর এফ স্কোয়ার। আমরা কি করছি? জাস্ট এই ইকুয়েশনে এই পাশ থেকে ওই পাশে নিয়ে গিয়ে যোগ বিয়োগ করছি। এরপরে চলো এটাকে টেনে ধরে উপরে নিয়ে গিয়ে আমরা লিখি ও এফ স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার। দেখো পি স্কোয়ার মাইনাস আর এফ স্কোয়ার মানে কি? পি স্কোয়ার মাইনাস আর এফ স্কোয়ার মানে কি? গ্রেটার দেন 0 না? পি স্কোয়ার মাইনাস আর এফ স্কোয়ার মানে কি? গ্রেটার দেন 0। তাহলে এটা কি হবে? গ্রেটার দেন 0। গ্রেটার দেন কি আসতেছে? 0। পি স্কোয়ার মাইনাস আর এফ স্কোয়ার মানে কি? গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ও এফ স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার গ্রেটার দেন 0। যেহেতু এরা দুইজন সমান, পি স্কোয়ার মাইনাস আর এফ স্কোয়ার আর ও এফ স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার সমান। এইটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এও কি হবে? গ্রেটার দেন 0 হবে। এখানে লিখবা যেহেতু পি স্কোয়ার মাইনাস আর এফ স্কোয়ার গ্রেটার দেন 0, এটা আমরা লিখে দিছি। তাহলে দেখো এখান থেকে কি পাবা? ও এফ স্কোয়ার ইজ গ্রেটার দেন ওই স্কোয়ার। তো আমরা ঠিক এখানে যেমন বর্গ করছিলাম, এবার বর্গমূল করে দিব। বর্গমূল করে দিলে আমাদের কি আসবে? ও এফ গ্রেটার দেন ওই। আমাদের প্রমাণ করতে বলছিল কি? প্রমাণ করতে বলছিল এইটাই, যে ওই লেস দেন ও এফ। প্রমাণিত। এবার আমি পুরো জিনিসটাকে একটু সামারাইজ করি। করব।
তাসনিম কি সমস্যা বলো দেখি। ওকে, চলো আমরা এটা রিক্যাপ করি, আমরা আবারও এটা প্রমাণ করব। যাও, এখান থেকে আমি কিছু দেখাবো না, আবারও আমরা প্রমাণ করব, মনোযোগ দিয়ে দেখবা। এখানে আমাদের একটা বৃত্ত আছে, ভালো কথা। বৃত্তর মধ্যে দুইটা জ্যা আছে। যারা যারা প্রশ্ন করতেছো বর্গ কি, বর্গমূল কি, তোমরা হচ্ছে চ্যাপ্টার 4 পড়ে আসবা, ঠিক আছে? চ্যাপ্টার 4 পড়বা, তোমাদের অনুশীলনী চ্যাপ্টার 4 ছিল, ওটা পড়বা। ওটার উত্তর এখানে আমি দিব না। ওকে, এটা হচ্ছে আমাদের একটা জ্যা, তার নাম ছিল কি আমাদের PQ। আরেকটা জ্যা ছিল আমাদের RS। মনোযোগ দিয়ে দেখো, চিচা ইনবক্সে কিছু লেখার দরকার নাই। ভাইয়া বর্গমূল কি দেখো, এই যে এটা √4, √4 মানে কি 2, এটাই হচ্ছে বর্গমূল। মনে করো এই স্কোয়ার আছে, একে বর্গমূল করলে কি আসবে, এ আসবে। একে বর্গ করলে কি আসবে, এ স্কোয়ার। ঠিক আছে, এইগুলাই হচ্ছে, এটা হচ্ছে বর্গমূল আর এটা হচ্ছে বর্গ। ওকে, এর থেকে বেশি জানতে চাইলে চ্যাপ্টার 4 এর ক্লাস করতে হবে, করে আসবা। এখন আমরা এখানে আমাদের দেখো কেন্দ্র দেয়া আছে, কেন্দ্রটা এখানেই হবে, এস্টিমেশন করতেছি। এখানে আমাদের আছে ই বিন্দু, এটা হচ্ছে ওই বিন্দু, এটা কিন্তু লম্ব দেয়াই আছে প্রশ্নে উদ্দীপকে। আর এটা হচ্ছে আমাদের OF, এটাও লম্ব দেয়া আছে। প্রশ্নে আমাদের বলা আছে কি যে PQ গ্রেটার দেন RS, PQ গ্রেটার দেন কি RS। প্রমাণ করতে হবে যে OE এটা হচ্ছে ছোট কার থেকে, OF, OE লেস দেন OF। এখন আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ তো আমরা কি করছিলাম, আমরা আগের মতোই আগে যা যা করতাম, যে আমরা OP জয়েন করছি, OR জয়েন করছি। তাহলে লিখো OP ও OR যোগ করি। এখানে খেয়াল করো, দেওয়া আছে কি PQ গ্রেটার দেন RS। এখানে OE লম্ব PQ, সুতরাং ওই যেহেতু লম্ব PQ, তার মানে PE সমান EQ, PE সমান EQ সমান হাফ PQ। ঠিক আছে, হাফ PQ। আবার RS এর উপরে লম্বকে, RS এর উপর লম্ব হচ্ছে OF, তাহলে আমরা কি বলতে পারি, RF সমান FS সমান হাফ RS। দেওয়া ছিল কি জানো, এইটা দেওয়া আছে PQ গ্রেটার দেন RS। PQ এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, হাফ PQ। তাহলে হাফ PQ এটা কি হবে, গ্রেটার দেন হাফ RS হবে। উভয় পক্ষে হাফ গুণ করলে আমার কোনো সমস্যা হয় না, এই পাশেও হাফ গুণ করছি, ও পাশেও হাফ গুণ করছি। তাহলে দেখো হাফ PQ আবার কার সমান, PE সমান। হাফ PQ কার সমান, PE। হাফ PQ কার সমান, PE। PE গ্রেটার দেন কি হবে, হাফ RS। হাফ RS আবার কার সমান, RF এর সমান, RF। এটা আমরা লিখলাম। এবার আমরা কি করব, বর্গ করব। বর্গ করা মানে এখানে একটা স্কোয়ার দেয়া, এটা গ্রেটার দেন কি হবে, RF হবে, RF স্কোয়ার। কি করছি, বর্গ করে। ঠিক আছে, বর্গ করে পাইছি OF, OF ই তো লিখছি। ওকে, হোয়াটএভার। এবার দেখো এই পাশ থেকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কি আসবে, PE স্কোয়ার মাইনাস RF স্কোয়ার ইজ গ্রেটার দেন 0।
আমরা কি করছি, উভয় পক্ষ থেকে RF স্কয়ার বিয়োগ করে দিছি, তাহলে এই পাশে থেকে এই পাশে আসবে। উভয় পক্ষ থেকে যদি বিয়োগ করে দাও, দেখো যে দেখো উভয় পক্ষ থেকে আমরা যেহেতু বিয়োগ করতেছি, আমাদের কি ছিল, PE স্কয়ার গ্রেটার দেন RF স্কয়ার। আমরা কি করছি, বোথ সাইড থেকে বিয়োগ করে দিছি, PE স্কয়ার মাইনাস RF স্কয়ার গ্রেটার দেন RF স্কয়ার মাইনাস RF স্কয়ার। উভয় পক্ষ থেকে RF করে বিয়োগ করে দিছি, তাহলে এই RF স্কয়ার ক্যান্সেল হবে, তাহলে আমাদের থাকবে কি, 0 থাকবে, সেই 0ই আছে। এটাকে দাও 1 নাম্বার, এটাকে দিছি ইকুয়েশন নাম্বার 1। এরপরে দেখো, এরপরে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। আমরা এখন আর সর্বসমতায় যাচ্ছি না, এই প্রমাণ করতে আমাদের সর্বসমতার হেল্প নেওয়া লাগবে না। সো আমরা এখানে কি পাইছি দেখো, OP আর হচ্ছে OR সমান, OP সমান OR সমান কি, ব্যাসার্ধ। এবার যদি আমরা বর্গ করে দিই তাহলে কি পাবো, OP স্কয়ার সমান OR স্কয়ার। সাইড নোটে লিখবা বর্গ করে পাই। এই OP স্কয়ার মানে কি, এই OP মানে কি, অতিভুজ না? এই সমকোণী ত্রিভুজটার কি, OP হচ্ছে অতিভুজ। তাহলে OP স্কয়ারের পরিবর্তে তুমি কি লিখতে পারো, OE স্কয়ার প্লাস PE স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে অতিভুজ, এই যে ভূমি, এই যে লম্ব, সমান কি আসবে, OR স্কয়ার। OR স্কয়ার মানে কি, OF স্কয়ার প্লাস RF স্কয়ার। তোমার ইকুয়েশন 1 এর দিকে তাকাও, ইকুয়েশন 1 এ কি ছিল, PE স্কয়ার মাইনাস RF স্কয়ার না? তাইলে তুমি এখানে PE স্কয়ার মাইনাস RF স্কয়ার লিখো, যে PE স্কয়ার মাইনাস RF স্কয়ার। এই PE এখানেই রাখছি, এই RFটাকে এই পাশে নিয়ে আসছি, সমান কি হবে, OF স্কয়ার মাইনাস OE স্কয়ার। তাহলে দেখো OF স্কয়ার মাইনাস OE স্কয়ার সমান কি লিখতে পারো, PE স্কয়ার মাইনাস RF স্কয়ার। এবার দেখো 1 নাম্বার ইকুয়েশনে PE স্কয়ার মাইনাস RF স্কয়ারের ভ্যালু কি, গ্রেটার দেন 0 না? এই জিনিসটার ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 0। এ আবার কার সমান, এইটার সমান না? তার মানে কি, সমীকরণের মানে কি, যেহেতু PE স্কয়ার মাইনাস RF স্কয়ার গ্রেটার দেন 0, তার মানে আমাদের অবশ্যই এবং অবশ্যই OF স্কয়ার মাইনাস OE স্কয়ার আমাদের কি হবে, গ্রেটার দেন 0 হবে। তো এখান থেকে তুমি লিখতে পারো OF স্কয়ার মাইনাস OE স্কয়ার। আমি এখন উভয় পক্ষে OE স্কয়ার যোগ করব, মানে সমীকরণের এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলাম, উভয় পক্ষে OE স্কয়ার যোগ করছি। এখানে OE স্কয়ার আর মাইনাস OE স্কয়ার কাটা যাবে, তাহলে OF স্কয়ার কি হবে, গ্রেটার দেন OE স্কয়ার হবে। এবার আমরা বর্গমূল করব, OF স্কয়ার গ্রেটার দেন রুট ওভার OE স্কয়ার। বর্গমূল করছি, কি করছি, বর্গমূল। এই রুট আর হচ্ছে 2 ক্যান্সেলেশন হবে, থাকবে কি, স্কয়ার ক্যান্সেলেশন হয়ে থাকবে OF গ্রেটার দেন OE। তাহলে অতএব OE লেস দেন OF প্রমাণিত। আশা করি এখন আমরা সবাই খুব সুন্দর মতো বুঝতে পারছি বর্গমূল কেন করলো, কারণ এখানে স্কয়ার আছে, আমার স্কয়ার লাগবে না ভাইয়া, আমার লাগবে শুধু মানটা, তাই আমি বর্গমূল করছি। ওকে, এখন বুঝলে বুঝছো, না বুঝলে স্কিপ করো, কিচ্ছু করার নাই। এখনো যারা বুঝো নাই তোমাদের দিয়ে হবে না, সোজা বাংলা কথা, একদম স্ট্রেট কাট। ওকে, শুনতে খারাপ লাগতে পারে, হবে না, 5-10 বার দেখবা, রিক্যাপ করে দেখবা, তারপরে যদি হয় হইছে, না হইলে হবে না। ওকে, এখন এখান থেকে আমি কয়েকটা পয়েন্ট বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো আমাদের এর আগে যে প্রুফটা করছিলাম, আমরা যে প্রুফটা করছিলাম, সেই প্রুফে আমাদের কি ছিল, যে আমাদের যদি AB আর CD, AB সমান যদি CD হয়, তাহলে এই O বিন্দু থেকে এদের দূরত্ব OE আর OF কি হইতো, সমান হইতো, মনে আছে? আমাদের যদি দুইটা জ্যা যদি সমান দৈর্ঘ্যের হইতো, তাহলে তাদের মধ্যবর্তী যে কেন্দ্র থেকে যে দূরত্ব, হ্যাঁ কেন্দ্র থেকে তারা কি হইতো, সমদূরত্বে থাকতো। এখন কাহিনী হয়েছে কি, দেখো আমাদের এবিটা যদি বড় হয়ে যায়, এবি আগে এতটুকু ছিল, এবি যদি এখন বড় হয়ে যায়, এই যে এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম যদি গ্রেটার দেন সিডি হয়, তাহলে খেয়াল করো তো এই দূরত্বটা কি ছোট হয়ে যাচ্ছে না, ও ই প্রাইম, এটাকে আমি বলতেছি ই প্রাইম, ঠিক আছে, হয়তো দেখতে পাচ্ছ না, এই বিন্দুটাকে আমি নাম দিচ্ছি ও ই প্রাইম, মানে এটার নাম হচ্ছে শুধু ই প্রাইম, যেখানে লম্বটা আঁকাইছি। তাহলে দেখো তো ও ই প্রাইম এটা কি হবে, লেস দেন
ও এফ হচ্ছে না। দেখো যখন এ বিটা বড় হয়ে যাবে, এ প্রাইম বি প্রাইম, যখন এই যে দুইটা সমান ছিল তখন তাদের মধ্যবর্তী দূরত্ব সমান ছিল, যখন একটা বড় হয়ে যাচ্ছে তখন সে আস্তে আস্তে কি হচ্ছে, কেন্দ্রের কাছাকাছি আসতেছে না, তার মানে কেন্দ্র থেকে তার দূরত্ব কি হবে, কমতেছে না, মানে কেন্দ্র থেকে কিন্তু অ্যাকচুয়ালি দূরত্ব কমতেছে। এরপরে এই জ্যাটা যদি আরেকটু বড় হয় তাহলে কেন্দ্রের আরো কাছে চলে আসবে, এই জ্যা যদি আরেকটু বড় হয় তাহলে কেন্দ্রের আরো খুব কাছাকাছি চলে আসবে, এই জ্যা যদি আরো একটু বড় হয়ে কেন্দ্র দিয়ে চলে যায় তাহলে এটা কি হয়ে যাবে, ব্যাস হবে। এটা তখন কি হবে, এটা তখন কি হবে, যখন কেন্দ্র দিয়ে চলে যাবে এই এ প্রাইম বি প্রাইম, তখন এটার নাম হবে হচ্ছে ব্যাস। এটার নাম আমরা দিচ্ছি, এটার নাম দিচ্ছি আমরা পি আর কিউ, পি কিউ, যেটা হচ্ছে কেন্দ্র থেকে সবচেয়ে কম দূরত্ব আছে। কেন্দ্র থেকে পি কিউ এর দূরত্ব সমান 0 একক, মানে কি পি কিউ কেন্দ্রগামী। এই জন্যই আমরা বলছিলাম যে কেন্দ্রগামী কোন যদি জ্যা থাকে সেটা হচ্ছে সব থেকে বৃহত্তম জ্যা, সেটার নাম হচ্ছে জ্যা। ভাইয়া ব্যাস এক ধরনের জ্যা, হ্যাঁ ওই জ্যাটার ব্যাস হচ্ছে একটা বিশেষ ধরনের জ্যা, এর নাম তো ডিক্লেয়ার করে দিছি যে ব্যাস, বাট এটাকে আমরা চাইলে জ্যা বলতে পারি, বাট জ্যা বললে সম্মানের সাথে বলতে হবে বৃহত্তম জ্যা, মানে সেটা কি ব্যাস। ভাই এ প্রাইম হচ্ছে নতুন বিন্দু, আগে বিন্দু ছিল এ বি, এখানে আমি চাইলে ডি আর এফ দিতে পারতাম, মানে এফ আর জি দিতে পারতাম, না দিয়ে কি দিছি এ প্রাইম বি প্রাইম। আমি বুঝাচ্ছি যে এই রেখাটা আস্তে আস্তে কেন্দ্রের কাছাকাছি চলে যাবে যখন রেখাটার সাইজ বড় হবে। প্রাইম মানে কিছুই না ভাই, প্রাইম জাস্ট দিছি ডিফারেন্সিয়েট করার জন্য, যে ওইটা এ ছিল এটা এ প্রাইম। তুমি প্রাইমের মানে শিখে কি করবা ভাই, আমি তোমার এখানে জ্যামিতি শেখাচ্ছি, প্রাইম শেখাচ্ছি না। ওকে, হোমওয়ার্কের প্রুফ তো দিয়ে দিছি ভাই। ওকে, আশা করতেছি এটা বুঝতে পারছো। এখন একটা কুইজ দিব, কুইজের উত্তর দিবা।
ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে ফেলি। দেখো এখানে কি বলছে, এখানে বলছে কেন্দ্র থেকে এবি এর দূরত্ব, মানে এবি জ্যায়ের দূরত্ব এফ জি জ্যায়ের দূরত্বের দ্বিগুণ। একজন প্রশ্ন করছো ভাই এফ এর পরেরটা কি, এফ এর পরে ভাই কি থাকে, এবিসিডি পড়ো নাই, এফ এর পরে তো জি থাকে, তো ওটাই তো দেওয়া হয়েছে, মুখ দিয়ে তো পড়ে দিছি এফ জি। তাহলে কেন্দ্র থেকে এবি এর দূরত্ব এফ জি জ্যায়ের দূরত্বের দ্বিগুণ, তার মানে এই কেন্দ্র থেকে এবি যতটুকু দূরত্বে আছে এই দূরত্বটা যদি ডি হয়, আর এই যে এফ জি জ্যা এইটা যদি এক্স হয়, ঠিক আছে, তাহলে এই 2x হচ্ছে আমাদের ডি এর ভ্যালু হবে। বা এটা আমার দরকারও নেই, তুমি এমনি বুঝতে পারছো চিত্র দেখে যে এবিটা দূরে আছে, এফজিটা কি আছে, কাছে আছে। তার মানে কি, কেন্দ্রের যত কাছাকাছি আমাদের কোনো একটা জ্যা থাকবে সেই জ্যাটা কি হবে, সেই জ্যাটা বড় হবে দূরের জ্যায়ের থেকে। এটাই আমরা একটু আগে বুঝাইছি, কেন্দ্রের কাছাকাছি যে জ্যা থাকবে তার দৈর্ঘ্য কি হবে, দূরের জ্যায়ের থেকে বড় হবে। সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। না ভাই ওটা জি, ঠিক আছে, এটা জি, না বুঝার কিছু নাই, ঠিক আছে। এটা বুঝবে না যারা পড়ালেখা করে না তারা, মানে ধরো যে আমাদের যারা পড়ালেখাই করে নাই, মানে আমি ওই স্পেসিফিক নামটা বলতে চাচ্ছি না, মানে ধরো যারা সুযোগ পায় নাই পড়ালেখা করার, হ্যাঁ, এমন তো অনেক মানুষ আছে আমাদের মানে আশেপাশে চারপাশে, তারা তো তুমি যেটাই লেখো এ লিখলেও এ বুঝবে না। ওই যারা অক্ষর জ্ঞান নেই যাদের, তারা বুঝবে না যে এটা জি, ঠিক আছে। 2ab সমান fg হবে না, এটা কখনোই হবে না, এটা কখনোই হবে না। জ্যায়ের সাইজ নিয়ে তুমি বলতে পারবে না, এখান থেকে কি আমরা জ্যায়ের দৈর্ঘ্য নিয়ে কিছু বলছি, জ্যায়ের দৈর্ঘ্য নিয়ে বলছি, এখানে উল্টা হবে, এফজিটা বড়, এবি বড় না ভাই, এফজি বড়, এফজি হচ্ছে এবি থেকে গেটার, তাহলে এটা তো কখনোই হওয়া পসিবল না, ঠিক আছে, এটা হওয়া কখনোই পসিবল না। তানবিন, আমার টিচার লিখতো এভাবে, তো তারে দেখে আমি এভাবে লিখি আর কি। আমিও ছোটবেলায় জি লিখতাম এরকম, এই জি আমি আর এখন লিখতে পারি না, ঠিক আছে, অনেকদিন পর লিখছি আমি এটা, আমি এরকম লিখি ক্লাস 10 থেকে। ওকে, তাহলে আমাদের উত্তর হচ্ছে সি। আমরা এবার লিডার বোর্ড পড়বো। আমাদের প্রায় 57% মানুষজন সঠিক উত্তর দিছে, বাকি সবাই ভুল দিছে। একটু আগে ব্যাখ্যা দিছি ফারিয়া, কেন হবে না, কিছুই হয় নাই ভাই, আমি হতাশ। আমাদের ফার্স্ট হয়েছে রাজিন, তারপরে জায়েবুল, জান্নাত, সোয়াদ, তারিফ, মিসবা, ইয়াসিন, জারিফ, ইনান, মারুফ। মানে টিচার ইনবক্সে সবাই শুধু উল্টাপাল্টা কথা লিখতেছো, হ্যাঁ, মানে উল্টাপাল্টা বলতে বোঝাচ্ছি যে যেগুলো আমি পড়াইছি একটু আগেই পড়াইছি, এখন এসে দেখা গেছে তোমরা এই সেম জিনিস হচ্ছে জিজ্ঞাসা করতেছো, মানে যেটা খুবই কমন পড়া আর কি, প্রথম লেকচার সেকেন্ড লেকচারে, যে ভাই ব্যাস চিনো না, মানে এই ক্লাসে যদি ব্যাস না চিনে আসো তাহলে তো আমার কাছে একটু কষ্ট লাগবে, তাই না। মানে ওই দিন তো আমি পুরো আঁকায় আঁকায় সবগুলো বুঝাইছি একদম ফার্স্ট লেকচারে, সেকেন্ড লেকচারেও প্রুফ করে দিছি খুব ভালো মতো, দুইবার করেও দেখাইছি কয়েকটা জিনিস। এরপরে যদি জিজ্ঞাসা করো যে ভাইয়া বুঝি নাই, তখন আর কি একটু খারাপ লাগে, তাছাড়া এমনি কোনো সমস্যা নাই। ওকে, মানে এই জন্য হচ্ছে প্রত্যেকটা ক্লাস করবা, মানে সিকোয়েন্স অনুসারে ক্লাস করবা। তুমি হয়তো বৃত্তের প্রথম লেকচার করো নাই, আজকের লেকচারে চলে আসছো, তুমি কিছুই বুঝবা না ভাইয়া, হ্যাঁ, পরে বলবা কি যে ভাইয়া বুঝাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি তোমার প্রথম লেকচার সেকেন্ড লেকচার থার্ড লেকচার করে তারপরে এই লেকচারে আসা উচিত। বা ধরো কেউ তোমাদের মধ্যে কেউ আছে যে একদম যেদিন লাস্ট ক্লাস ওই দিন দেখা যাবে চলে আসছে, চলে এসে বলবে যে ভাইয়া কিছুই তো বুঝতেছি না, তখন আর কি, তো আমি বুঝবো না যে কিছুই কেন বুঝতেছো না, হ্যাঁ, তো এটাই আর কি। না লিপিকা এভাবে বলার দরকার নেই, অনেক কাজ থাকে অনেকের, সবসময় যে বসতে হবে টেবিলে এমন না, অনেক কাজ থাকতে পারে, তো পড়ে নিবে সবাই, এটাই। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। না নাই না, আমি অনেক ফানি মানুষ, বাট ক্লাসে আমি মজা করি না, বুঝছো, মানে আমার ফিলোসফি হচ্ছে ক্লাসে মজা ফান এগুলো করা যাবে না, ক্লাস একটা সিরিয়াস জায়গা, এখানে সিরিয়াস থাকতে হবে। তোমরা যেমন সিরিয়াস থাকবা, টিচার হিসেবে আমারও সিরিয়াস থাকতে হবে, এটা হচ্ছে আমার ফিলোসফি। তো আমি চাইলে এই ক্লাসে মজা করতে পারি, বাট আমি মজা করব না, কারণ এটা আমি শিখি নাই। ওকে, চলো আমরা সামনে আগে। ফান এই যে পড়ালেখার ভিতরে যতটুকু ফান হবে ওইটুকুই, নাথিং এলস। ওকে, চলো আমরা সামনে আগাই। এই জাভিদ আবার কি পাঠাইছো এটা, ভেরি গুড ভাইয়া, তোমার সূত্র তুমি হচ্ছে গ্রুপে পোস্ট দিও, আমি দেখে দিব, ঠিক আছে, এখানে তো বোঝা যাচ্ছে না। ওকে, চলো আমরা সামনে আগাই। সামনে দেখো তোমাদের জন্য আরেকটা কুইজ আছে, এই কুইজের নাম এক,
এক হিসেবেই সম্ভবত যাবে। আচ্ছা, এটার উত্তর দাও। ওকে, আমরা পুরোটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে ফেলি। এটা খুবই সহজ প্রশ্ন। এই যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে ওএম লম্ব এবি বলে দিছে যে ওএম এবির উপর লম্ব, তাহলে আমরা আগেই বুঝে গেছি এম সমান বিএম হবে। তাহলে দেখো বৃত্তের ব্যাস কি এবি? জীবনেও না। কেন্দ্র থেকে যদি কখনো লম্ব আঁকা যায় কোনো জায়ের উপরে, সেটা কোনোদিনও কি হবে না, ব্যাস হবে না। ব্যাস হবে কোনটা? যেটা কেন্দ্র দিয়ে পাস করতেছে, ঠিক আছে? কেন্দ্র দিয়ে পাস করতেছে। কেন্দ্র দিয়ে যদি কোনো জ্যা পাস করে সেটা তো ব্যাস হয়ে যাবে। কেন্দ্র থেকে কিন্তু ব্যাসের উপরে তুমি কোনো লম্ব আঁকাইতে পারবে না। বাট এখানে কি, আমরা কিন্তু লম্ব আঁকাইছি, তার মানে এটা কি না, ব্যাস না। অবশ্যই এবং অবশ্যই এটা ব্যাস না। এরপর দেখো বলছে কি, অ্যাঙ্গেল ও এম এ, মানে এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল ও এম বি এরা সমান, অবশ্যই সমান 90 ডিগ্রি বা সমকোণ, কারণ লম্ব আঁকাইছে, যে এখানে প্রশ্নে উদ্দীপকে দেয়া আছে। তারপর কি এ বি সমান বিএম। আচ্ছা, এটা এম হবে আর কি, অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেক ছিল, এম সমান বিএম আর কি। ওকে, হ্যাঁ এখানে শুধুমাত্র 2 হবে, বাট এটা ছিল আর কি এম। এইটা প্রিন্টিং মিস্টেকের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা অ্যাকচুয়ালি এম সমান বিএম আর কি। এটা এম ভাই, এম। ওকে, এরপরেও দেখি তোমরা ইয়া করছো, উত্তর দিছো, ভেরি গুড। দেখো তোমার পরের অপশনগুলো পড়া লাগে না, আমি বলি পরের অপশন পড়া লাগে না, দেখা লাগে না। এখানে কাহিনী হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি 3ও ভুল ছিল, 1ও ভুল ছিল। বাট তুমি প্রথমে কি দেখবা যে 1 ভুল, 1 ভুল মানে তোমার কোনটা উত্তর হবে? 2 আর 3 হবে, ঠিক আছে? এটা হচ্ছে এমসিকিউ সলভ করার একটা ট্রিক্স। যদি না এখানে কোনো সিঙ্গেল অপশন থাকে, আর যদি না কোনোটি নয় না থাকে। তো এখানে দুইটা জিনিস যদি না থাকে, ধরো কোনোটি নয়, আর যদি শুধু সিঙ্গেল অপশন না থাকে, তাহলে তুমি যদি একটা ভুল বের করতে পারো, তার মানে বাকি দুইটার বাই ডিফল্ট সঠিক। এখানে অ্যাকচুয়ালি এ এম সমান বিএম ছিল, ওটা প্রিন্টিং মিস্টেকের কারণে এবি লেখা আছে। ওকে, তারপরেও আমাদের এখানে ফার্স্ট হয়েছে স্বচ্ছ, তারপরে মুবিন, জাভিদ, অনন্য, রাফসান, ফারিয়া, জান্নাত, স্নিগ্ধ, মিসবা, নূরে নাবা। তোমাদের সবাইকে অভিনন্দন। ওকে মিফতাহুল জান্নাত, আমি আন্তরিকভাবে দুঃখিত, সমস্যা নাই। ওকে চলো সামনে আগে। সামনে দেখো আমাদের বেশ কিছু এমসিকিউ আছে, এগুলো আমরা সলভ করব। দেখো বলছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি জ্যা সমান সিডি জ্যা। এই যে এবি আর হচ্ছে সিডি, এই দুটা জ্যা কি সমান। তারপর বলছে কি ওই লম্ব ও এফ, তার মানে আমরা বুঝেই যাচ্ছি এই আর বিই সমান, ডিএফ আর সিএফ সমান। এই যে আমি এরকম দুইটা দাগ, সিঙ্গেল দাগ দিই, এগুলো মানে বুঝো, এই 2 দাগ দেয়া মানে 2 দাগ দেয়া যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহু সমান, মানে এই বাহু আর এই বাহু সমান। আবার সিঙ্গেল দাগ দিছি মানে এইটুকু আর এইটুকু সমান, এটা চিহ্নর মানে বোঝায়। তারপর দেখো বলছে ওই লম্ব এবি, ও এফ লম্ব সি। এখন বলছে নিচের কোনটি সঠিক। দেখো এরকম যদি হয়, প্রথম কথা দেয়া ছিল কি এবি জ্যা সমান সিডি জ্যা, তার মানে আমাদের কি হবে, এই সমান বি সমান ডিএফ সমান সিএফ, সবগুলোই সমান হবে। যেহেতু এগুলো মধ্যবিন্দু, মানে এই অর্ধেক সমান, এই অর্ধেক সমান, যেহেতু এরা দুইজনও সমান, তার মানে সবাই এই 4টা খণ্ডই সমান। তাহলে আমরা এখান থেকে কি বের করে নিই, বি সমান কি ওই হয়। দেখো এই বিই আর ওই কিন্তু কখনোই সমান না, এরকম কিছু আমরা পড়ি নাই। তারপর দেখো ওই আর ওএফ এটা কিন্তু সমান, ওই আর ওএফ সমান। তারপরে কি ওসি সমান কি ওই, ওসি কোনটা, ও সি, আর ও ই এটা কখনোই সমান হবে না। তারপর ওএফ সমান কি সিএফ,
ওএফ কোনটা, ওএফ এটা সিএফ, এটাও সমান হবে না। এখান থেকে সমান হবে আমাদের কি কি, এই চারটা জিনিস সমান হবে, আর ওই সমান ওএফ হবে, ঠিক আছে, এইগুলা সমান হবে। দ্যাটস ইট। তাহলে আমাদের অ্যান্সার বি কারেক্ট অ্যান্সার। বাকি অপশনগুলো কিন্তু আমরা বুঝাই দিছি, বাকি অপশনগুলোতে কি কি হবে। ওকে, চলো আমরা সামনে আগাই। এখানে দেখো কি আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি জ্যা সমান সিডি জ্যা, এবি জ্যা সমান সিডি জ্যা, ওই লম্ব এবি আগের মতোই, ওএফ লম্ব সিই, বলছে সিএফ সমান 4 সেন্টিমিটার, এই সিএফ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে বলছে এবি কত, দেখো সিএফ যদি 4 সেন্টিমিটার হয় তাহলে সিডি কত হবে, 4 গুণ 2 8 সেন্টিমিটার, আর এবি সমান সিডি সমান কত হবে, 8 সেন্টিমিটার। অ্যান্সার কোনটা, ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অনেকেই সঠিক উত্তর দিছো, ভেরি গুড। এবার চলো আমরা একটু সামনে আগাই। আচ্ছা অনন্য, ঠিক আছে, সরি আমি ভাবছি অনন্য, আরেকটা অনন্য আছে, হ্যাঁ ওই জন্য আর কি মিস্টেক হয়ে গেছে, সরি। এটা দেখো, এটা আমাদের একটা প্রশ্ন, এই প্রশ্নটা দেখো তো তোমরা পারবা কিনা। জান্নাত যতটুকু দিই ততটুকুই এনাফ। হ্যাঁ, ক্লাস হচ্ছে 1 ঘন্টার, এখানে তো চাইলে আমি আর 10টা কুইজ দিতে পারি না। আর জ্যামিতির লেকচারে কুইজ বেশি ঠিক না, মানে জ্যামিতির লেকচারে অনেক কিছু বোঝার থাকে। হ্যাঁ, শান্ত তুমি কি এই চিহ্ন ভুলে গেছো, এটা মানে গ্রেটার দেন চিহ্ন, মানে এ গ্রেটার দেন বি, আর এইটা মানে এ লেস দেন বি। ওকে, এটা হচ্ছে পড়তে হয় এরকম, এ গ্রেটার দেন বি মানে এ হচ্ছে বি থেকে বড়, আর এটা হচ্ছে এ বি থেকে ছোট। কমা মানে তো বুঝো 1 সেকেন্ড বিরতি দিতে হয়, গ্রামার ব্যাকরণ, যে আমরা বলবো এ বি থেকে বড়, এখানে বলবো এ বি থেকে ছোট। শান্ত, আশা করি বুঝতে পারছো। এই প্রমাণটা কিন্তু আমরা আজকে ক্লাসের শুরুর দিকেই করছি। আসো আমি একটু দেখাই, এখানে চিত্র দেখে ভেবাচেকা খাওয়ার কিছু নাই, এটা খুবই সহজ একটা প্রমাণ, তোমরা সবাই পারবা ইনশাল্লাহ। দেখো এখানে বলছে কি, পিকিউ গ্রেটার দেন সিডি, এটা প্রুফ করতে হবে যে পিকিউ সিডি থেকে বড়। পিকিউটা আসলে কি দেখো তো, একটু চোখ মেলে তাকায়, সুন্দর মতো তাকায় দেখো তো পিকিউটা আসলে কি। পিকিউটা কি তোমার ব্যাস না, পিকিউকে কি তোমার ব্যাস মনে হচ্ছে না? তুমি কি দেখে বুঝতেছো যে পিকিউ হচ্ছে তোমার একটা ব্যাস? পিকিউ কিন্তু আমাদের একটা ব্যাস, এটা হচ্ছে ও বিন্দু। এখানে আমাদের আবার কে আছে, এখানে আবার আমাদের সিডি আছে। কি আছে, সিডি আছে। তাহলে আমরা আবার কি করব, আমরা জাস্ট নর্মালি দেখো এই ওসি আর ওডি যোগ করে দিব। কি করব, ওসি আর ওডি যোগ করে দিব। তাহলে এখানে আমরা কি কি পাইছি খেয়াল করো, এখানে আমরা পাইলাম যে ওপি সমান ওকিউ সমান ওসি সমান ওডি সমান কি, ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ ওসিডিএ, ত্রিভুজ ওসিডি, এই ত্রিভুজে ওসি প্লাস ওডি গ্রেটার দেন কি হবে, সিডি। ওসি প্লাস ওডি গ্রেটার দেন সিডি। আবার ব্যাস পিকিউ সমান কি, ওপি প্লাস ওকিউ, ওপি প্লাস ওকিউ। তাহলে খেয়াল করো, ওসি এর ভ্যালুকে তুমি চাইলে কি লিখতে পারো, ওপি লিখতে পারো। ওসি এর পরিবর্তে আমরা কি লিখবো, ওপি। ওডি এর পরিবর্তে আমরা কি লিখবো, ওকিউ। এটা গ্রেটার দেন কি হবে, সিডি। তাহলে ওপি প্লাস ওকিউ এর ভ্যালু কি পাইছি আমরা, পিকিউ। তাহলে পিকিউ গ্রেটার দেন কি, সিডি। প্রমাণিত, শেষ। এইটা প্রমাণিত। দেখো দেখি বুঝছো কিনা সবাই, এটা আমাদের প্রমাণ করা শেষ। সহজ ছিল কিন্তু। আগেরটা আমরা প্রমাণ করছিলাম কেমনে, একটু সুন্দর মতো চিত্র আঁকায়, এটা আর একটু ডিফারেন্ট ওয়েতে আমরা আঁকাইছি। এই যে আগেরটা প্রমাণ করছিলাম আমরা এইভাবে। ওকে, এবারে এই দাগটা, এই সিডি রেখাটা এমনি লম্বা লম্বি করে দেয়া,
দ্যাটস ইট। সহজ কিন্তু। ওকে, তো তোমাদের চিত্র যদি এইরকম দেয়া আছে প্রশ্নে, এমনি আঁকাইতে হবে। তুমি কিন্তু এটা ঘুরাই নিয়ে আঁকাইতে পারবে না। উদ্দীপকে যেমনি চিত্র দেওয়া থাকবে তেমনি কিন্তু আঁকাইতে হবে। এখানে কিন্তু এই দুটা লম্ব ছিল, সো এমনি আঁকাই কিন্তু প্রমাণ করতে হবে, ঘুরাই নিলে হবে না। সো প্রমাণ করার ক্ষেত্রে তুমি ক্লাস লেকচার নোট দেখবা, ক্লাসে কি কি বলছি, আমি কিভাবে প্রুফ করছি, এটা ফলো করবা, তাহলে জ্যামিতিতে ভালো করতে পারবা। ঠিক আছে? মানে জ্যামিতি কিন্তু কঠিন কিছু না, আমি বারবার বলতেছি, জ্যামিতি কঠিন কিছু না। কয়েকটা জিনিস জানলেই হয়, কিছু কিছু জিনিস মনে রাখবা, মুখস্থ রাখবা, দ্যাটস ইট, এনাফ। এখানে সাধারণ নির্বাচন লিখবা, কি কি দেয়া আছে চিত্রে। ও বৃত্তের মানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর পিকিউ হচ্ছে ব্যাস, এটা লিখবা সাধারণ নির্বাচনে। বিশেষ নির্বাচনে কি লিখবা, যে বিশেষ নির্বাচনে তুমি লিখবা যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি যার পিকিউ হচ্ছে ব্যাস, তারপরে হচ্ছে সিডি হচ্ছে একটা জ্যা। এরপরে কি লিখবা, যে ওসি ওডি যোগ করি, প্রমাণ করতে হবে যে পিকিউ গ্রেটার দেন সিডি। এরপরে চলে যাবা কিসে, অঙ্কনে। অঙ্কনে দেখাইছো কি কি, ওসি ওডি এগুলা দেখাই দিলা, চিত্রটা থাকলো। এরপর চলে যাবা প্রমাণে, প্রমাণে গিয়ে এগুলা লিখে দিবা, শেষ। এখানে আমি মুখস্থ করতে কিছুই বলি নাই। পিকচারে এবি কই, পিকচারে এবি তো নাই, এখানে এবি লাগবে না, যতটুকু লাগবে ততটুকু নিবা, বেশি কিছু নিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু বি নাম্বার, মানে উদ্দীপকের বি নাম্বার। এ আর সিও কিন্তু ছিল, এ আর সিতে বাকি প্রশ্নগুলো ছিল। যেটা তোমার প্রমাণের জন্য লাগবে না সেটা বাদে অন্য কিছু চিত্রে রাখবা না প্রমাণের সময়। ওকে, চলো আমরা সামনে আগাই। সামনে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা খুব সুন্দর মতো সলভ করবা, আশা করি পারবা। তোমাদের কোথাও কোনো কোশ্চিন আছে কিনা? মাহদিয়া, আমি কোনো কিছু কিন্তু মুখস্থ করতে বলি নাই, কয়েকটা স্পেসিফিক পয়েন্ট মানে হচ্ছে সংজ্ঞা টঙ্গা এগুলো মুখস্থ রাখবা। জ্যামিতি কিন্তু মুখস্থ করে প্রুফ করতে বলি নাই, সবকিছু এই সর্বসমতা সাদৃশ্যতা এইগুলাই। আবরার ফায়াজ, এমন কোনো পার্থক্য নাই, জাস্ট আমরা লিখি, লিখার দরকার লিখি, মনের শান্তি। মাহিম, শেষ হয়ে গেছে তো এই জন্য হয়তো ভাইয়া আসেন আর কি। অনন্যা, মানে মনে রাখার জন্য প্র্যাকটিস করতে হবে, মানে একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, লিখে লিখে প্র্যাকটিস করবা, না দেখে দেখে লিখবা। মানে ওই যে চিন্তা করবা যে কি করলে আমার এই জিনিসটা, এই প্রুফটা হইতো, মানে একটু রিলেট করা যে প্রবলেমের সাথে আমি কি কি স্টেপ নিলে এই জিনিসটা আমি আসলে প্রমাণ করতে পারবো। তুমি ভাবতেই পারো যে এটা এমনি দেখছি, মানে দেখে আমি কেমনে বুঝলাম যে এটা আসলে আমার সেই ব্যাসের প্রমাণটাই, যে ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা, কেমনে বুঝছি? এটা এখানে বলাই আছে পিকিউ হচ্ছে ব্যাস, আর এটা হচ্ছে আমার কি একটা জ্যা, তাহলে এটা আমার ওইভাবেই প্রমাণ করতে হবে যে পিকিউ গ্রেটার দেন সিডি। মানে কি, প্রশ্নেই কিন্তু বলা আছে যে ব্যাস একটা জ্যায়ের থেকে বড়। তো ওইভাবে আমি আগের প্রমাণটা যেমনে করছিলাম ওইটাই কিন্তু এখানে করে দিচ্ছি। এটাই কিন্তু সৃজনশীল, যে তুমি যেমনে বইয়ে পড়ছো ওটা থেকে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে তোমার উদ্দীপক থাকবে, ওখান থেকে তোমার প্রমাণ করতে হবে, দ্যাটস ইট। ওকে, যেহেতু আমাদের কোনো সমস্যা নাই, তাহলে আমরা আজকে শেষ করতে পারি। এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো মতো পড়াশোনা করো, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।